বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে। ডিম ভর্তা, আলু ভর্তা আর কাঁঠাল দানা ভর্তা আর খুদের বড়া রান্না করেছি। এই সকালের নাস্তা। আনারস কেটেছিলাম, তা বাবাকে দিয়ে আসলাম আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম, সে খাবে। তারপর তো মা চলে আসলো, এসে বাবার নাস্তাটা নিয়ে যাচ্ছে। বাবা তো নাস্তা করবে। তারপরে আমরা সকালের নাস্তাটা করে নিতেছি। মা খেতে বসে পড়েছে, আমার হাজব্যান্ডও বসেছে, আমিও নাস্তা খেতে বসে পড়ব। আমার হাজব্যান্ড তো সকালে নাস্তা খেয়ে তারপর ভাগ্যকুল বাজারে গিয়েছিল, এনেছে গরুর গোস্ত আর কিছু সবজি আর হলুদ মরিচ এনেছে। মানে হলুদ মরিচ তো আমি ভাঙ্গিয়ে খাই, সেই হলুদ মরিচ কিনে এনেছে। আমি রৌদ্র দিব, তারপরে দু একদিন রৌদ্র দিব, শুকাবে, তারপরে ভাঙ্গাতে দিব। সারামণি তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন ও চকস খাবে। তারপরে ওকে দুধ দিয়ে চকস গুলিয়ে দিলাম, ও সকালে নাস্তাটা করে নেবে। ঘর দুয়ার কম বেশি গুছিয়ে রেখে রান্নাঘরে চলে আসলাম। আমি কি কি রান্না করব সব গুছিয়ে নিলাম। গরুর গোস্ত ভুনা করব, তারপরে পুঁই শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর পেঁপে দিয়ে মুগ ডাল ডাল রান্না করব, আর কাতল মাছ পটল দিয়ে রান্না করব, এই দুপুরের মেনু। তারপরে তো আমি প্রেসার কুকারে পেঁপে ডালটা বসিয়ে দিতেছি। মুগ ডাল নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, পরে বাগার দেবো রসুন দিয়ে। আমি পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিতেছি। আমি তো ডালটা চুলায় বসিয়ে দিয়েছি, ডালটা হয়েও গেছে। আর গরুর গোস্তটা আমি মেখে ঝুঁকে রেখেছি। এই যে প্রেসার কুকারের ডালটা তো হয়ে গেল, আমি 2-3টা সিস হওয়ার পর নামিয়ে রেখেছি। এখন রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে বাদ দেবো। তারপরে তো পুঁই শাকটা সেদ্ধ করে নিতেছি। আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ কিছুই দিই না, লবণ দিয়ে সিদ্ধ করে নিই, পরে বাগার দেওয়ার সময় সব দিব। এই যে পুঁই শাকটা তো বাগার দিয়েও ফেলেছি, এই যে সাথে চিংড়ি মাছও দিয়েছি। রসুন, শুকনো মরিচ, পেঁয়াজটা আমি একটু পরে দিই। পুঁই শাকের সাথে দিলে অনেকটাই সেদ্ধ হয়ে যায়, পরে বাগারের সময় দিলে পেস্টও দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর তো আমি পুঁই শাকটা আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর আমার হাজব্যান্ড একটু বালাসুর গিয়েছিল, মানে ওষুধ আনার জন্য। বাজার করে দিয়ে একটু বালাসুর গেলে ওষুধ আনার জন্য, ওষুধটা নিয়ে আসার সময় 2টা কাঁঠাল নিয়ে এসেছে। এখন কাঁঠালটা ভাঙতেছে। মাশাআল্লাহ, কাঁঠালটা একটু নরম হয়েছে, কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল। তারপর তো সারামণি তো খুব পছন্দ করে কাঁঠাল, আম। সারামণি বসে বসে খাচ্ছে, মানে ওর বাবা কোয়া খুলে দিতেছে আর ও বসে বসে খেয়ে নিতেছে। তারপর মিজানদের ঘরে দিয়ে আসতে যাব, বাটিতে বেড়ে নিলাম। আমার তো রান্না প্রায় হয়ে আসতেছে। আমি কাতল মাছটা এখন পটল দিয়ে ভুনা করে ফেলবো। এই যে পটল, আমি কাতল মাছটা প্রথম ভেজে নিতেছি, আর পাশে চুলায় তো গরু গোস্ত আস্তে আস্তে হচ্ছে। মশলা তো ভালোভাবে কষিয়ে তারপরে পটলটা দিয়ে দিয়েছিলাম। পটলটাও প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে ঢেকে দিব। বলক আসলে মাছগুলি ছেড়ে দিব। পটলের তরকারি তো বলক এসে গেছে, এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেলবো। আর এদিকে গরু গোস্ত তো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এই যে এখন আস্তে আস্তে গরু গোস্তটা হোক। তারপর তো নেমে পড়লো ঝুপঝুপিয়ে বৃষ্টি। অনেক বৃষ্টি হলো। এখন বাজে প্রায় 12:30 মতন। 12:30 দিক দিয়ে অনেক বৃষ্টি হলো।
আর এদিকে আমার দুপুরে রান্নাটাও হয়ে গেল। কী কী রান্না করেছি সব তো টেবিলে এনে রেখে দিলাম। আমি পুঁইশাক ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর পটল দিয়ে কাতলা মাছ রান্না করেছি, আর পেঁপে ডাল রান্না করেছি, গরুর গোশত কষা ভুনা করেছি, ভাত তো আছে। তারপর মিজানদের ঘরে একটু তরকারি দিয়ে আসতে যাচ্ছি, পুঁইশাক আর গরুর গোশত। মা বাবাকে খাইয়ে তারপর দুপুরে খাবারটা খেতে বসে পড়লো। আমার হাজব্যান্ডও বসেছে, সাবাও বসেছে। সাবা তো শুধু গোস্ত খাচ্ছে, ভাত খাবে না। আর আমার হাজব্যান্ড তো গোসল করে এসে খেতে বসে পড়লো, এই জন্য খালি গায়ে। তোমরা আবার কিছু মনে করো না। আর আমি সারামণিকে খাইয়ে দেওয়ার জন্য খাটে এসে বসেছি। অনেক দিন পর সারামণিকে খাইয়ে দিতেছি। ও তো এখন প্রায় সময় নিজের হাতেই ভাত খায়। তারপর বিকেল দিক দিয়ে আমি একটু বাহির হলাম, মানে বাহির বাড়ি আসলাম, থাই পাতা ছিঁড়বো। আজ আমি থাই স্যুপ বানাবো। এর জন্য থাই পাতা ছিঁড়তে হবে, এই জন্য পানিটা পাড়া দিয়ে আমার থাই পাতা ছিঁড়তে যেতে হবে। আর দেখি পেয়ারা গাছে তো কতগুলি পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা। একটু বড় হলে, মানে একটু কচি হলে খেতে ভালোই লাগে। অনেক পেয়ারা পেকে পড়ে যাচ্ছে, মানে পচে যাচ্ছে, আসা হয় না পানির কারণে। এই জন্য মনে করলাম যে পেয়ারা গাছটাও দেখবো না, আর দু একটা থাই পাতা ছিঁড়ে নিয়ে আসি। ভালোই বড় হয়েছে দুই একটা পেয়ারা। আমি যেই কয়টা মানে ধরতে পারতেছি সেই কয়টা ছিঁড়ে নিতেছি। এসে পড়লাম থাই গাছের সামনে, এখন দুই একটা থাই পাতা ছিঁড়ে নিব। মাশাল্লাহ আমার থাই গাছটা ভালোই বড় হয়েছে, অনেক পোয়া গজিয়েছে চারদিক দিয়ে। থাই পাতা তো ছিঁড়ে হয়ে গেছে। আর এগুলো ঢ্যাঁড়স গাছ, পানিগুলি যদি তাড়াতাড়ি সরে যায় ঢ্যাঁড়স গাছগুলি বেঁচে যাবে, ঢ্যাঁড়স হবে। কিন্তু পানির কারণে যদি ঢ্যাঁড়স গাছগুলি মরে যায় বলতে পারি না, এখনও তো কত পানি। থাই পাতাটা রান্নাঘরে রেখে দিয়ে, মানে জানলা দিয়ে রেখে দিলাম। তারপরে বাইরে হাঁটলাম আর পেয়ারা খেলাম। পায়ে তো কেঁদা, মনে করলাম পেয়ারাটা খেয়ে তারপরে ঘরে যাই।
তারপর তো রান্নাঘরে চলে আসলাম, একটু রং চা বসালাম, আদা দিয়ে, লং দিয়ে আর এলাচ দিয়ে। আমার হাজব্যান্ড রং চা খাবে, তাই দিয়ে রং চাটা বসিয়ে নিলাম। রং চাটা প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আমি চাটা নামিয়েও ফেলেছি। এই যে এখন চা খেয়ে নেব। আমারটা চিনি ছাড়া আর ওই দুইটা চিনিওয়ালা। আমি তো আবার চিনি ছাড়া চা খাই। তারপর তো সন্ধ্যার সময় মুড়িওয়ালা ডাক শুনলাম, তারপরে ডাক দিয়েছি মুড়ি খাবো। এখন মুড়িওয়ালা এসেছে, ঝালমুড়িওয়ালা, এখন তার থেকে ঝালমুড়ি খাবো। ইভাকেও ডাক দিয়ে আসলাম। মিরান তো চলে এসেছে। মিরান পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ঝালমুড়ি খাবে। ঝালমুড়িকে বলতেছে আমাকে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ঝালমুড়ি দেন। সেই ওইভাবেই বানিয়ে মিরানকে দিল। তারপরে আমার ঝালমুড়ি নিয়ে ঘরে এসে পড়লাম। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু খাও, সে খাবে না, আমি খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।